রমজানের সময়টা আমরা বাকি যে সময়টুকু আছে আমরা এখন থেকে প্ল্যান করি বাকি সময়টার জন্য আমরা তাকওয়া অর্জনের জন্য হয়। এবং ক্লিনজিং যেটা বলেছে দুই ধরনের, একটা স্পিরিচুয়াল ক্লিনজিং, কোরআন, দোয়া, আমাদের রাত জেগে ইবাদত করা, আমাদের বেশি করে ডোনেশন করা, এবং আমাদের সামাজিক যে বন্ধন, এই যে বাংলাদেশের কমিউনিটি আমরা সবাই এক হয়েছি, এটা একটা সুযোগ আমাদের কমিউনিটি বিল্ড আপ করা। এবং অত্যন্ত চমৎকার হচ্ছে আধুনিক রিসার্চ দেখা যাচ্ছে একসময় বলা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, মানে একটা সময় ফাস্টিং করলে বেশি উপকার। এখন গবেষণা দেখা যাচ্ছে যারা ড্রাই ফাস্টিং করে, মানে কি আজকে আধুনিক বিজ্ঞান আমাদের ধর্মের দিকে ফিরে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন, একটা চমৎকার সময়। এবং আমাদের যে এখন যে সময়টা আল্লাহ বলছে এই ফাস্টিংটা দিয়েছে আমাদেরকে, যেটা আগে দেওয়া হয়েছিল, উদ্দেশ্য হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করতে পারি। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ বলছে যে আমি কোরআন নাজিল করেছি অ্যাজ এ শেফা। তো এই রমজানের সময়টা আমরা যেটুকু সময় কাজ করেছি, বাকি যে সময়টুকু আছে আমরা এখন থেকে প্ল্যান করি বাকি সময়টার জন্য আমরা তাকওয়া অর্জন জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আমাদেরকে কোরআন নাজিলের মাস হিসেবে আমরা জানি, কারণ কোরআন নাজিল হয়েছে এই মাসেই। এই জন্য তাকওয়া অর্জনের জন্য আমরা প্রথমত আমাদেরকে কোরআন পড়া, বুঝা, কোরআনকে সময় দেওয়া, এবং আমরা জানি এই কোরআনই আমাদেরকে ডে অফ জাজমেন্টে কোরআন আমাদের পক্ষে সাফাই দিবে আমরা যদি সেই কোরআনকে এই রমজানে আয়ত্ত করি, পড়ি এবং সময় দিই। সেকেন্ড যেটা বলেছি যে শেফা, এই শেফা দুই ধরনের। আপনারা সবাই জানেন যে রমজানে আমরা কি করি, সমস্ত গুনাহ থেকে দূরে থাকি, কারণ আল্লাহ নিষেধ করেছেন, কারণ তাকওয়া অর্জন করতে হবে। তো অবশ্যই খারাপ থেকে দূরে থাকবো। আমরা সারাদিন আল্লাহর জন্য রোজা রেখেছি, এই জন্য এই সময়টা এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে এবং ক্লিনজিং এর পথে আমরা যাব। এবং ক্লিনজিং যেটা বলেছে দুই ধরনের, একটা স্পিরিচুয়াল ক্লিনজিং, কোরআন, দোয়া, আমাদের রাত জেগে ইবাদত করা, আমাদের বেশি করে ডোনেশন করা, এবং আমাদের সামাজিক যে বন্ধন, এই যে বাংলাদেশের কমিউনিটি আমরা সবাই এক হয়েছি, এটা একটা সুযোগ আমাদের কমিউনিটি বিল্ড আপ করা। এবং অত্যন্ত চমৎকার হচ্ছে আধুনিক রিসার্চ দেখা যাচ্ছে একসময় বলা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, মানে একটা সময় ফাস্টিং করলে বেশি উপকার। এখন গবেষণা দেখা যাচ্ছে যারা ড্রাই ফাস্টিং করে, মানে কি আজকে আধুনিক বিজ্ঞান আমাদের ধর্মের দিকে ফিরে আসছে, যে যদি ড্রাই ফাস্টিং করে, মানে লম্বা সময় ফাস্টিং করলে ওই ফাস্টিং আমাদের শরীরের সমস্ত ইনফ্লামেটরি মার্কারগুলো কমে যায়, আমাদের লিভার যে ক্লিনজিং কাজগুলো আবার শুরু করে, আমাদের ইন্টেস্টাইনাল যে গাট হেলথ লেয়ারগুলো আবার অ্যাক্টিভেট হয়। এর মাধ্যমে আমরা আস্তে আস্তে পুরো শরীরকে রিজেনারেট করতে পারি। এবং রমজান একটা চমৎকার সময়, যখন আমরা খাবার খাই না তখন শরীর তার ক্লিনজিং সময়টা পাই। আজকে আমার বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ক্লিনজিং তো হচ্ছে ফাস্টিং এর মাধ্যমে, কিন্তু আপনারা মনে রাখবেন আমরা ক্লিনজ করার পরে আমরা যেন আবার ডার্টি না করি। এটা হচ্ছে আমার অনুরোধ। যদি আপনারা করতে পারেন সারাদিন ক্লিনজ করবেন এবং রাতের বেলা যদি আবার ডার্টি না করেন, মানে রং খাবার, ভাজা পোড়া, অতিরিক্ত মাংস না খেয়ে ফেলেন, বিশ্বাস করেন রমজান শেষে আপনার শরীরের বেশিরভাগ রোগী আপনার ভালো হয়ে যাবে, অ্যাটলিস্ট একটা কন্ট্রোলে চলে আসবে। যেমন কারো ডায়াবেটিস হয়েছে কিনা চিন্তা করুন, আপনি যদি সারাদিন যদি উপাস থাকেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসবে, রমজান শেষে আপনার A1Cটা অনেক কমে যাবে। দিনের বেলা এখন দেখা যাচ্ছে যারা উপাস থাকে, উপাসের সময় যে ব্যায়াম করে শরীরের জন্য আরো বেশি উপকার হয়। আমরা একসময় মনে করতাম রোজা রাখছে ব্যায়াম ট্যায়াম করা যাবে না, একটু রিল্যাক্স রেস্টে থাকি। এখন সায়েন্স বলছে যদি আপনি উপাস থাকেন এবং একটু ব্যায়াম করে, একটু হাঁটাহাঁটি করেন, একটু স্ট্রেচ করেন, ইয়োগা করেন, একটু ব্যায়াম করেন, মানে হার্ডওয়ার্কও করেন, আপনার শরীরের জিনগুলোকে অ্যাক্টিভেট করা, আপনার শরীরের যে ইনফ্লামেশনগুলো কমিয়ে দেয়া, এবং শরীরের প্রত্যেকটা হিলিং মেকানিজম যেগুলো আছে এগুলো অ্যাক্টিভেট হয়। এই সুযোগটা আমরা কাজে লাগাই। এই 30টা দিন রোজা রাখবো, আমরা দেখবো সবার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসছে, আমরা যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, শরীরের যে মিনারেল ইমব্যালেন্স হয়, আমরা ভাস্কুলার উইকনেসগুলো আসে, এই ফাস্টিংয়ের মাধ্যমে যখনই আপনার ইনফ্লামেটরি মার্কার যেগুলো আছে কমে যায়, দেখবেন আপনি ব্লাড প্রেশারটা রমজানের পরে ব্লাড প্রেশার ওষুধ ছাড়ার পর কন্ট্রোলে চলে আসছে। অনেকের কোলেস্ট্রলে টেনশন করেন, কোলেস্ট্রল একটা কমন রোগ হয়ে গিয়েছে। যদি আপনারা সিম্পল চিন্তা করেন যে আমরা ইনফ্লামেটরি খাবার খাবো না, ভাজা পোড়া খাবো না, আমরা রং তেল রান্না না করে আমরা যদি পিওর সরিষার তেল, নারকেল রান্না করি, আর দেখবেন আপনার শরীরে ইনফ্লামেশন কমে গেছে, ইনফ্লামেশন কমবে, কোলেস্ট্রল কন্ট্রোলে চলে আসছে। তো আমরা চাই এই যে বেসিক যে মেটাবলিক রোগগুলো আমরা যদি আল্লাহ যেটা বলেছেন যে শেফা হিসেবে কোরআনকে দিয়েছে, কোরআনকে বুঝি, আল্লাহর এই দেয়া সময় 30 দিনের যে ফাস্টিং এর যে সময়টা নিয়মিত যে উপাস থাকি, মনে রাখবেন উপাসটা যদি রোজা আসে না, কিন্তু রোজা আসছে তাকওয়া অর্জনের জন্য। আমরা শুধু নামাজ পড়ার ক্ষেত্রে না, খাবার ক্ষেত্রেও তাকওয়া অর্জন করি। কিরকম? পিওর খাবার খাওয়া, যেটা বলেছি যে ইনফ্লামেটরি খাবার কম খাওয়া। আমরা সিম্পল যদি করি বলি সেটা হচ্ছে আমরা মাছ, মাংস, ডিম খাবো, কিন্তু মাংসটা রমজান একটু কম খাই, কারণ বেশিক্ষণ পেটে থাকলে এটা ইনফ্লামেশন বেড়ে যায়। আমরা ভাত, রুটি, ভাতটা খাই,
সুগারটা পুরো অ্যাভয়েড করি। দেখবেন রমজান শেষে যদি আপনি এই খাবারটা ফলো করতে পারেন, সালাদ, সবজি, জুস, ইফতারের সময়ও সেরির সময় একটু দই খাবেন, ফ্রুটসটা বেশি ফোকাস করেন। এই বেসিক কিছু ফলো করার মাধ্যমে দেখবেন আপনার মেটাবলিক যে রোগগুলো আছে রমজান শেষে আপনার ডায়াবেটিস, আপনার কোলেস্টেরল, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে এসে আপনি একটা চমৎকার ঈদ পালন করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। রমাদান করিম সবাইকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সিয়াম সাধনা করা এবং সুস্থ শরীরে ফিরে আসা রমজান শেষে একটা চমৎকার ঈদ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপে থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা। এটা জন্য আমি বসতেই পারতাম না, ইন্টারলি নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক থেকে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।